অষ্টবসুর মধ্যে একজন বসুর নাম ছিল প্রভাস। প্রভাস এবং যোগসিদ্ধি এই দুইজনার ঔরসের সন্তান হলেন বিশ্বকর্মা। এটা ঋগ্বেদ অনুযায়ী বলা যেতে পারে। অনেক পুরাণ মতে এটাও দেখা যাচ্ছে বিশ্বকর্মাকে ব্রহ্মারই আরেক রূপ বলেও ভাবা হচ্ছে। মহাবিশ্ব প্রথমে একাকার ছিল। এই মহাবিশ্ব যখন পৃথক হয় তখন বিশ্বকর্মা প্রথম বিশ্বকে নবনির্মাণ করেন। তার জন্যই তার নাম বিশ্বকর্মা। বিশ্বকর্মা এই শব্দটিকে দুই ভাগে বিভক্ত করলে দেখা যায় বিশ্ব এবং কর্মা। বিশ্বকে তৈরি করেছেন যিনি, তিনিই হলেন বিশ্বকর্মা। আমরা দেখি বিশ্বকর্মা পুজো প্রত্যেক বছর 17ই সেপ্টেম্বর অথবা 18ই সেপ্টেম্বর এই দুই তারিখের মধ্যেই হতে থাকে। আসলে এটা কিন্তু উল্টো হয়। প্রত্যেক বছর ভাদ্র সংক্রান্তি 31শে ভাদ্র, তার জন্য 18ই সেপ্টেম্বরকে অথবা 17ই সেপ্টেম্বর এই দুটো নির্দিষ্ট দিনেই কিন্তু বিশ্বকর্মা পুজো হয়ে থাকে। বিশ্বকর্মা পুজোতে একমাত্র পুজো যে পুজো সর্বদা সূর্য তিথি অনুযায়ী হয়। অন্যান্য আমাদের যত দেবতা এবং দেবীদের পুজো হয় সেটা কিন্তু চন্দ্র তিথি অনুযায়ী হয়। এবং বিশ্বকর্মার পত্নীর নাম ছিল ঘৃতাচি। বিশ্বকর্মা এমন একজন দেবতা যার কীর্তি, যার কর্ম আমরা কিন্তু প্রতিটা যুগেই পেয়েছি। সেটা সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ কিংবা কলিযুগ। কলিযুগে যে আমরা আজকে দেখছি জগন্নাথ দেবের বিগ্রহ, সেই বিগ্রহ কিন্তু কথিত আছে বিশ্বকর্মা দ্বারাই তৈরি হয়েছিল। দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের যে নগরী, দ্বারকা নগরী, সেটা তৈরি করেছিলেন কিন্তু বিশ্বকর্মা। যুগে যে পুষ্পক বিমান তার দ্বারাই রাবণ সীতা হরণ করেছিলেন, সেই পুষ্পক বিমান কিন্তু এই বিশ্বকর্মারই তৈরি। রাবণের যে স্বর্ণ লঙ্কা বা সোনার লঙ্কাকে আমরা পাই রামায়ণে, সেটাও কিন্তু বিশ্বকর্মারই তৈরি। রাম সেতু যেটা তৈরি হয়েছিল, সেই রাম সেতু তৈরির অন্যতম কারিগর যে নল, সেই নলও কিন্তু বিশ্বকর্মারই পুত্র। চণ্ডী পুরাণ অনুযায়ী দেবীর হাতের তীক্ষ্ণ বর্ষা, অভেদ্য কবচ এবং আরও অনেক অস্ত্র এই শিল্পীর দ্বারা তৈরি হয়েছিল। এছাড়াও অস্ত্রের কথা যখন উঠলই, তখন আমরা যদি দেখি ভগবান শ্রী বিষ্ণুর হাতের সুদর্শন, শিবের হাতের ত্রিশূল, ইন্দ্রের হাতের বজ্র, এরকম যেগুলো খুব বড় বড় অস্ত্র বলে পুরাণ মতে রয়েছে, সেই সমস্ত অস্ত্রই কিন্তু এই শিল্পীরই হাতের তৈরি। বিশ্বকর্মার হাতেই এগুলো তৈরি হয়েছে। তো সত্য, ত্রেতা, দাপর, কলি 4 যুগেই কিন্তু বিশ্বকর্মা প্রচণ্ডভাবে আমাদের কাছে প্রতিভূত হচ্ছেন। এহেন বিশ্বকর্মার আমরা বাহন রূপে হাতিকে দেখে খুব অবাক হয়ে যাই যে বিশ্বকর্মা বাহন হাতি কিভাবে হলো। তো এটা সম্পর্কে একটা কথা প্রচলিত আছে। কলকাতার কর্মকার সম্প্রদায়ের বরিষ্ঠ নেতা, যার নাম ছিল হরষিত কিশোরী রায়, সর্বপ্রথম হাতিকে বিশ্বকর্মার বাহন রূপে পুজো করেন। বিশ্বকর্মার প্রণাম মন্ত্রে বিশ্বকর্মাকে মহাবীর এবং মহাবলশালী বলে বর্ণনা করা হয়েছে। তো মহাবীর যদি হয়, তাহলে তার যে বাহন, তাকে যে বহন করবে, সেটা কিন্তু একমাত্র বড়ত্বে আমরা যদি দেখি তাহলে একমাত্র হাতিই রয়েছে।